আয় করিম ভাই, আমার ফোনে ৬০০০ টাকা ভরে দাও। 1 ঘন্টা আগেও না তুমি টাকা ভরে গেলা, প্রতিদিন এত টাকা ভরে তুমি কি করো? তোমার এত করে ফোন দেওয়া লাগবো কে? তোমার দোকানে টাকা ভরতে আইছি, টাকা ভরো। আচ্ছা ঠিক আছে, আমি টাকা ভরে দিতেছি। গেছে। আচ্ছা গেলাম। বিকাশের দোকান থেকে ৬০০০ টাকা ভরে আনছি। ৬০০০ টাকা দিয়ে ৫০০০ টাকা কামামু, ৫০ গুণ দেই। তেরি কি হয়ে গেল এটা? এখন কি করি? হাতে টাকাও নাই, পোলার কাছে যাই ১০০০ টাকা নিয়ে আহি। আয় জীবন, এদিকে এদিকে। ওই গাড়িতে পানি মারতো। আব্বা তুমি এই অসময়ে কি হইছে? একটা বিপদে পড়ছি, তোর মহাজন রে কয়া আমার ১০০০ টাকা এনে দে। 2 দিন আগে মহাজন আমারে বেতন দিল, আজকে যদি মহাজনের কাছে যায় টাকা চাই, মহাজন বাইকের সাইলেন্সার দিয়ে আমার ইচ্ছা মতো গাড়াইবো। 2 দিন আগে বেতন দিছে, কি হয়েছে? মানুষের বিপদ আপদ হইতে পারে না? তোর মহাজনের কাছ থেকে ১০০০ টাকা নেয়, পরে মাসে কাটে নিবো, যা। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। ইস, সময় কাটতেছে না, টাকাটা পাইলে খেলা শুরু করমু। এই নাও আব্বা, টাকা দেওয়ার সময় মেলা কথা শুনাইলো। এমন করে প্রতিদিন টাকা চাওয়া যায়? তোর কাছে টাকা চাইতে আইলে কাহিনী করস, যা কাজ কর, যা। টাকা দিয়ে কি যে করে আল্লাহ ভালো জানে। লস খায়া মাথাটা গরম, বড় পোলার কাছ থেকে ১০০০ টাকায় না এটাও বলছি। এটাতে খেলমু, আগের যে ৬০০০ টাকা লস খাইছি ওইটা তো উড়ামুড়ামুই, আবার লাভও করমু। দেখ এই টাকাটাও জলে গেল, এখন কি করি? ছোট পোলার কাছে যাই, ছোট পোলার কাছে যাই, ১ টাকা নিয়ে আহি। আয় শ্যাম, এদিকে আয়। আচ্ছা আইতাছি। হ্যাঁ কও। আমার টাকা লাগবো, একটা বিপদে পড়ছি। তোর মহাজনে কয়া আমার লাগে ৫০০ টাকা নিয়ে যা। তুমি তো ডেলি বিপদে পড়ো, খালি কও টাকা দাও টাকা দাও। মাসে আমি যে টাকা বেতন পাই তার থেকে অর্ধেক তো আইসা তুমি অ্যাডভান্স নিয়ে যাও। মাইসে বিপদে বললে টাকা লাগবো না? তোমরা তো সংসার চালাও না, সংসার চালাই আমি। চাল লাগে, ডাল লাগে, এত কথা কইস না, যাই টাকা নিয়ে যা। আচ্ছা যাইতাছি। এই নাও। টাকাটা পায় ভালো হয়েছে, যা কাজ করগা, যা। ধর, আজকে কপালটাই খারাপ, মোবাইলে টাকা ভরি, যা ভরি তাই হারি। কি যে করমু, পকেটে একটা টাকা নাই যে চা খামু। ও মনে পড়ছে, আজকে তো বউ বেতন পাইবো, ওর কাছ থেকে টাকা নিয়ে আহি। ওই টাকা দে। এই দাঁড়াও, তুমি টাকা নিয়ে কই যাইতেছো? অফিস থেকে না বেরোইতেই টাকা নিয়ে যাইতেছো গা? ঘর ভাড়া আর দোকান বাকি দেওয়া লাগবো না? এই শালি, তোর এত কই ফদ্দা লাইকা? তুই কি আমারে বিয়া করছস না আমি তোরে বিয়া করছি? তোর বাপে যদি আমার যৌতুকে 5 লাখ টাকা দিত, তাহলে কি তোর কাছে আমার হাত পাতা লাগে? আমার টাকার দরকার দেখে আমি টাকা নিতেছি, বেশি কথা কইস না। এই দাঁড়াও, টাকা দিয়ে যাও। শালি, তোর কাছে খাইছি, তুই আমার আটকাইছস। ওমা গো আর মেরো না। বেশি বেশি কর না, থাক। এই স্যার, এই দাঁড়া। কিরে, দোকান বাকির টাকা দিস নাকি? ২১,৬৯৯টা হয়েছে, আমার দোকান বাকি দিয়ে লাগবি না? 2 মাস ধইরা আমি যা টাকা বেতন পাই সব টাকা ওই নিয়ে জুয়া খেলে। যখন আমি বাসায় যাই তখনই আমার ধইরা মারে। এই শোন, প্রতি মাসে তোর কাহিনী না সময় নাই আমার কাছে। এই প্রতি মাসে আইসে যে বস্তা বস্তা চাল নিয়ে যাস, খাসি বড়া ডিম নিয়ে যাস, লিটার লিটার তেল নিয়ে যাস, এগুলো আমার টাকাতে কিনতে হয় না? না কেউ আমার পকেটে দিয়ে যায়? এই যে 6 মাসের ঘর ভাড়া বাহি, ঘর ভাড়ানো ঠিক মতন দিস না। আমি সন্ধ্যার সময় আইতেছি, ঘর ভাড়া দোকান বাকির টাকা সন্ধ্যাবেলা যদি না পাই না, তোর ঘরে খাট টিভি ফ্রিজ যা আছে সব আমি নিয়ে আসবো, একটা কথা কয়ে দিলাম। যা। দাঁড়া, তোরে যে সকালতে 4বার ফোন দিলাম, তুই ফোনটা রিসিভ করলি না কে? কাকা, কাজ কামে একটু ব্যস্ত ছিলাম, কাজ কামের অনেক চাপ তো, এলে ফোন ধরতে পারি নাই। ও কাজ কামে ব্যস্ত ছিল না? এই যে 6 মাসের ঘর ভাড়া বাহি, ২,২১,০০০ টাকা ভাই, তা দিস না কে? টাকা দিমু কেমনে কোন? আমার বাপে প্রতিদিন দোকানে আয় 500 1000 500 1000 করে অ্যাডভান্স নেয়, ছোট ভাইয়ের কাছ থেকেও নেয়, দুইজনের মহাজনের কাছ থেকে এমন ভাবে অ্যাডভান্স নেয়, লাস্টে যে আমরা বেতনই পাই না, সব আগে থেকে অ্যাডভান্স নিয়েই ফুরাই দেয়। ও অভিনয় তো মায়ের মতনই শিখছো। তোমার মাই চাকরি করে, তোমরা 2 ভাই চাকরি করো, তা ঘর ভাড়া দিয়া দোহান বাহি দিয়া এত বাজে কে? তোমার মারে আজকে দোহানের সামনে ধরছিলাম, পদ্মাশীল করে দেহে বেশি কিছু কইলাম না, ছাড় দিলাম। এই সন্ধ্যার ভিতরে যদি আমি ঘর ভাড়া না পাই, সব কটারে ঘাট ধাক্কাতে বাইর করে আমি রুমি তালা মেরে দেবো, কথাটা মনে রাখিস। সরজা। চল, বাপের জুয়ার লিগে আমাকে সব শেষ। ওই সুলতান ভাই, আমি অনেক বড় বিপদে পড়ছি, আমার 10,000 টাকা লাগবো ভাই, আপনি আমার 10,000 টাকা দেন না ভাই। কি হয়েছে? আপনি কিসের বিপদে পড়ছেন আর কিসের জন্য 10,000 টাকা লাগবো? আরে ভাই আর কোয়েন না, আমার পুরো মোটর সাইকেলের গ্যারেজে কাজ করে না, ওই গ্যারেজে কার গাড়ি নষ্ট হয়েছে, ওই গাড়ি টাইল দিবার যায় রোড অ্যাক্সিডেন্ট করছে, এখন মেডিকেলে ভর্তি আছে, আমার ইমার্জেন্সি 10,000 টাকা লাগবো, আপনি আমার 10,000 টাকা দেন, পরে আমি মাস শেষে দিয়ে দেবো ভাই।
আরে ভাই কি কন, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে? আরে ভাই আমি যখন অ্যাক্সিডেন্ট করছিলাম আমি রাস্তায় পড়েছিলাম, আমার পাশে একটা লোকও পাই নাই। আমি চাই না আমার মতো কেউ এরকম হোক। আর শোনেন, আপনি কোনো চিন্তা করেন না, আপনার ছেলে যেহেতু অ্যাক্সিডেন্ট করছে আমি আপনার পাশে আছি। দাঁড়ান আমি টাকা দিতেছি। ভাই এনে 10,000 টাকা আছে, এইটা নিয়ে আপনার ছেলে চিকিৎসা করান। আর শোনেন, কি হয় না হয় আমার জানায়েন। ভাই আপনি আমার অনেক বড় উপকার করছেন, আল্লাহ আপনি ভালো করুক। আমি যাই ভাই। শালার যে অভিনয় করছি, আমার অভিনয় দেখে গইল লেগেছে। 10,000 টাকা দিছে, ওটা মোবাইলে বইরা খেলা শুরু করি গা। যাবে না সর, এই ধর ব্যাগ ধর। আরে শোন, 24 ঘন্টা টাইম দিলাম, 24 ঘন্টার ভিতরে যদি ঘর ভাড়ার টাকা নিয়ে আসবার পারিস তাহলে রুমের তালা খুলবো, নইলে রুমের তালা খুলবো না। জান তা সর যা। চল নানির বাড়ি জায়গা। কিরে জীবন, ব্যাগটা গুছায় কই যেতেছস? কই আর জামু, বাড়িওয়ালা বাসা থেকে বাই করে দিছে, রুম তালা মেরে দিছে। কইছে 24 ঘন্টার ভিতরে হ্যাঁ যত টাকা পয়সা আছে যদি শোধ করতে না পারি হ্যাঁ মাল সামানা বেচা দিব। কি কস? আমার মাল সামানা বেচা দিব মানে? বেচা দিব না মানে? তুমি টাকা দাও না, ঘর ভাড়া দাও না, দোকান বাকি দাও না, কিচ্ছু দাও না। সব সময় জুয়া খেলে উড়াই দাও। আমরা দুজন যে বেতন পাই সেই টাকা জুয়া খেলে উড়াই দাও। তুমি কও তোমার কে দেখতে পারবো? এর লিগে আমার মাই পর্যন্ত গেছে গা। আর আমরাও তোমার লগে থাকবো না। শোনো বাবা, তুমি তো জুয়া খেলা তোমার জীবন ধ্বংস করছো, এখন আমাদের দুই ভাইয়ের জীবন ধ্বংস করে দিছো। শুনো, তোমার লগে আমরা নাই। আয় চল আমরা নানি বাড়ি চলে যাবো। বাজান দাঁড়া, বাজান আমি না হয় জুয়া খেলা ভুল করছি। আমি আর কোনোদিন জুয়া খেলবো না। অল্প টাকা লাভের আশায় এই জুয়া খেলে আমি সব ধ্বংস করে লাইছি। বাজান তোরা এবার মতো আমার ক্ষমা করে দে, আমি আর জুয়া খেলতাম না। তোমার কোনো ক্ষমা নাই। শুনো, যার হয় না নয় তার কোনোদিন 90 তো হইব না। আমাকে দুজনের ভবিষ্যতের কথা তুমি একবারও চিন্তা করো নাই। উল্টা আমাকে দুজনের ভবিষ্যৎ তোমার মতো অন্ধকার করতেছ। ওই ভাই চল। শালার এই জুয়া খেলে আমি সব হারাইলাম। আমার আমও গেল, সালাও গেল, আমার সংসারটাও ভেঙে গেছে গা। বউ হারাইলাম, টাকা হারাইলাম, সংসারও হারাইলাম। বাজান গাইস, বর্তমান সময়ে অনলাইন জুয়া একটি কালো অধ্যায়। এই কালো অধ্যায়ে যারা জড়িয়ে পড়েছে তাদের জীবন সর্বস্ব হারিয়েছে। তাই সবসময় আমি সবাইকে রিকোয়েস্ট করব, এই কালো অধ্যায় থেকে সবাই বিরত থাকুন, দূরে থাকুন। আর গাইস হ্যাঁ, এই ভিডিওর মতো আপনাদের আশেপাশে বা পরিবারের কেউ যদি এই অন্ধকার জগতে জড়িয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি অবশ্যই একটি করে শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।